আমাদের এই দেশে সর্বসাধারণ বাস করবে, সর্ব ধর্মের লোক বাস করবে। এখন আমাদের এই দেশ কয়েকদিন পূর্বে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসাবে যে সরকার এসেছে, সে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাছে আকুল আবেদন, এই দেশে সর্বমতের সর্বধর্মের লোক যেন সহাবস্থান করতে পারে, তাদের স্ব ধর্ম পালন করতে পারে। আমরা খবর পেয়েছি দেওয়ানবাগ দরবার শরীফের মদনপুরে বারে জান্নাত দেওয়ানবাগ দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারে বর্গ বিশাল দরবারে হামলা হয়েছে, গরিব শাহ দরবারে হামলা হয়েছে, সিলেটের শাহজালাল দরবারে হামলা হয়েছে, সিরাজগঞ্জে হামলা হয়েছে, বাংলাদেশের অসংখ্য দরবারে হামলা হয়েছে। তারা হুমকি আসতেছে কেন? তারা রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসার কি তাদের অপরাধ? আপনাদের কাছে যারা জাতির বিবেক সাংবাদিক, তাদের কাছে আমার আকুল আবেদন রইল, এই সত্যটুকু আপনারা জাতির সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগত সমাজের মানুষের কাছে সকল সংবাদ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ সেই সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বলতে চাচ্ছি, তরিকতপন্থী ছাত্র সংগঠনের যেই 10 দফা নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি এবং মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানিয়ে আজকের যে দফা নিয়ে আমরা একত্রিত হয়েছি তাদেরকে জানান দিতে চাচ্ছি, আমাদের এই দফা যদি বাস্তবায়ন না হয় আমরা আসবো। শুনেন মহাজন, আমরা একজন নয়, আমরা বহুজন। তরিকতপন্থী ছাত্র সংগঠনের 10 দফার প্রথম দফা আমি আপনাদেরকে বলতেছি, অবিলম্বে দেশের মাজার, দরবার, খানকা শরীফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সে সকল মসজিদে উগ্রবাদ, জঙ্গিবাদ প্রচার করার মাধ্যমে তরিকতপন্থী মাজার, দরবার ভাঙচুরের উস্কানি দেওয়া হচ্ছে, অতি শীঘ্রই তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে তাদের সুচিকিৎসার অতি বিলম্ব না করে ব্যবস্থা করতে হবে। উগ্রবাদীদের হামলায় যারা নিহত হয়েছে প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। দেশের সকল মাজার, দরবার, খানকা শরীফের যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের এই ক্রান্তি লগ্নে যে সকল ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিবৃতি দিয়ে ধর্মীয় দাঙ্গার সৃষ্টি অপচেষ্টা চালাচ্ছে, অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঘন্টার মধ্যে ওই সকল দরবার মাজারে সেনা প্রদানের মাধ্যমে সেনা মোতায়েন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে সকল দরবার মাজার শরীফের হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে, মাননীয় ধর্ম উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে ওই সকল প্রতিষ্ঠান পরিদর্শন করে এগুলোর নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বিবৃতি প্রদান করতে হবে। যেহেতু ইতিমধ্যে অনেক দরবার ও মাজারে নৃশংস হামলা হয়েছে, তাই অবিলম্বে দরবার মাজারগুলোর নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সেল গঠন করতে হবে। এই সেলের একাধিক হটলাইনের মাধ্যমে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা দরবার মাজার সমূহকে নিরাপত্তা সেবা প্রদান করতে হবে। ছাত্র সংগঠনের এই 10 দফা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা সঠিক প্রচার করে জানিয়ে দিবেন এ বর্তমান অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালের প্রশাসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ধর্মীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা যদি আমাদের এই দফাগুলো বাস্তবায়ন না করে আমরা আবার আসবো ও কঠিন রূপ নিয়ে যেই রূপে তরিকাপন্থীরা হবে নিরাপদ নিশ্চিত ইনশাআল্লাহ তরিকাপন্থীদের জয় হবে ইনশাআল্লাহ। আমি আমার দফার সকলের কাছে উপস্থাপন করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।